আচ্ছা, আজকে আমরা ডব্লিউবি ক্লাস 5-এর ইংরেজি পাঠ্য বইয়ের যে লেসন 1 গান্ধী দ্য মহাত্মা আমাদের চলছিল, তার আজকে পার্ট 3। ঠিক আছে, পার্ট 3 আমরা লাইন বাই লাইন এর বাংলা মানে পড়ব। চলো। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। থটস অফ লাভ, লাভ মানে হচ্ছে প্রেম, ভালোবাসা। পিস মানে শান্তি, অ্যান্ড ইকুয়ালিটি মানে হচ্ছে সাম্যতা, সবাই সমান, এরকম একটা ব্যাপার। ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ, আর ফিল মানে কি? ফিল মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভর্তি বা পরিপূর্ণ বা পূর্ণ। তার মানেটা কি হচ্ছে যে প্রেম, শান্তি ও সাম্যের চিন্তা গান্ধীর রচনায় পরিপূর্ণ ছিল। আসলে গান্ধীজি সকলকে নিজের ভাই বোন বলে মনে করতেন, সকলকে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান নির্বিশেষে সকলকে। তার কাছে সবাই সমান, তাই ইকুয়ালিটি শব্দটা কিন্তু রয়েছে এখানে, সাম্যতা, সমান। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড মানে ছিল, সিমিলার আইডিয়া মানে একই মত। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও একই মত ছিল, মানে তাদের কাছেও সবাই সমান। ঠিক আছে, তাদের কাজের মধ্যেও আমরা ভালোবাসা এবং শান্তির খোঁজ পাই। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড, আচ্ছা, ওয়ান্ট মানে চাওয়া, আর ওয়ান্টেড মানে চেয়েছিলেন। ইউনিটি মানে হচ্ছে একতা, অ্যামং মানে মধ্যে, অ্যামাং অল রিলিজিয়ান্স মানে সকল ধর্মের মধ্যে। তার মানে কি, যে স্বামী বিবেকানন্দ সকল ধর্মের মধ্যে ঐক্য চেয়েছিলেন। ইউনিটি মানে হচ্ছে ঐক্য। হি স্পোক অ্যাবাউট ইট, তিনি এটাকে নিয়ে কথা বলেছিলেন ইন 1893 অ্যাট শিকাগো। আচ্ছা, স্পোকের 1 নম্বর রূপ হচ্ছে স্পিক। ঠিক আছে, অ্যাবাউট ইট মানে এটা সম্পর্কে, তিনি 1893 সালে শিকাগোতে এটি সম্পর্কে কথা বলেছিলেন। এরপরে কি রয়েছে, চলো আমরা পড়ি। রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905। স্টার্টেড মানে শুরু করেছিলেন, রাখি বন্ধন। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে রাখি বন্ধন শুরু করেছিলেন। রাখি বন্ধন যে অনুষ্ঠান, ঠিক আছে, ভ্রাতৃত্বের প্রতীক, সেই রাখি বন্ধন উৎসব স্টার্টেড মানে শুরু করেছিলেন। স্টার্ট মানে শুরু করা, সেখান থেকে স্টার্টেড হয়। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। কমিউনাল হারমোনি মানে কি? সাম্প্রদায়িক সম্প্রীতি। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড মানে এটি ছিল ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। ফেস্টিভ্যাল মানে উৎসব। দিস থ্রি গ্রেট মেন হ্যাভ বিকাম ইমর্টাল। ইমর্টাল মানে অমর। ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্ক। ওয়ার্ক মানে কাজ, থট মানে চিন্তা। মানে দিস থ্রি গ্রেট মেন, দেখো মেন রয়েছে MEN, এই ম্যানের বহু বচন। ঠিক আছে, এই 3 মহাপুরুষ তাদের চিন্তা ও কর্মের জন্য অমর হয়ে আছেন। ঠিক আছে, তো আজকে ইউনিট 3 আমি কমপ্লিট করে দিলাম। এরই সাথে সাথে আমাদের কিন্তু ক্লাস 5-এর লেসন 1 রিডিং লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং কমপ্লিট হলো। ঠিক আছে, তোমাদের যা দরকার তোমরা কমেন্টে জানাবে। যদি বলো যে প্রশ্নগুলোও করাতে হবে, আমি করাবো, কিন্তু তোমাদের মতামতটা চাই আগে।